আপনারা দেখছেন বসন্ত টিভি। মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সমাজ রক্ষায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বাঞ্ছারামপুরবাসী। ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি মানিকপুর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পুরো গ্রাম প্রদক্ষিণ করে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। 27 এপ্রিল রবিবার বিকেলে মানিকপুর গ্রামের সর্বসাধারণের উদ্যোগে এই মাদক বিরোধী র্যালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসরাইল এবং সঞ্চালনা করেন মোহাম্মদ মাইনুদ্দিন। র্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মেম্বার গোলাম মোস্তফা, সাবেক মেম্বার কাশেম মিয়া, মোহাম্মদ আলী, মাওলানা মহিউদ্দিন নোমানী, মাইনুদ্দিন মিয়া সহ মানিকপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজের সর্বনাশ ডেকে আনে। মাদক নির্মূল করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। র্যালি শেষে বক্তারা বলেন, বিগত সময়ের মতো আর যেন মাদক ব্যবসায়ীদের রমরমা অবস্থা না থাকে। মানিকপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে হলে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। যদি মাদক ব্যবসায়ী বা মাদকাসক্ত কাউকে শনাক্ত করা যায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে সহায়তা করতে হবে এবং যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন তাদের সম্মানিত করা হবে। বক্তব্যে আরও বলা হয়, মাদকের ভয়াবহতা শুধু অপরাধ বাড়ায় না, পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। বাবা মাকে সন্তানের প্রতি আরও বেশি সচেতন হতে হবে। তাদের চলাফেরা, সঙ্গী নির্বাচন সবকিছুর উপর নজর দিতে হবে। সবাই বক্তারা প্রশাসনের পাশাপাশি সমাজসেবক, যুব সমাজ এবং গণমাধ্যম কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সমাজকে রক্ষা করতে হলে মাদক বিরোধী লড়াইকে একটি আন্দোলনে পরিণত করতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা দল মত নির্বিশেষে, বর্ণ বৈষম্য নির্বিশেষে আমরা সবাই এক অভিন্ন। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নাই। মাদক হবে যেখানে, গ্রামবাসী প্রতিরোধ হবে সেখানে। মানিকপুর গ্রামে হয় মাদক থাকবে, না হলে মানিকপুর গ্রামবাসী থাকবে। এটাই ফাইনাল ডিসিশন। সবাইকে আমাকে আপনারা সহযোগিতা করবেন। আমরা এই মাদকের বিরুদ্ধে যা কিছু লাগে তা করব। এই মাদকের বিরুদ্ধে কি আজ আমরা সব দল বিদল এক হইয়া আমরা এই মাদক মানিকপুরতে উচ্ছেদ করব। বাসীর উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক র্যালির সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সচেতন গ্রামবাসী, আবারও সকলের নিকট শ্রদ্ধাভাজন সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার গ্রামবাসীর নিকট একটা প্রশ্ন রাখতে চাই, মাদক কি ভালো না মন্দ? মাদকের সাথে যারা সম্পৃক্ত তারা কি ভালো না মন্দ? আমরা গ্রামবাসীর মধ্যে কি মাদকের সংখ্যা, মাদক সেবী এবং কারবারির সংখ্যা বেশি না কম? আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করি, মানিকপুর গ্রাম যে আদর্শ গ্রাম, সেই আদর্শ গ্রামে পরিণত করতে পারবো কি না? যদি পারি ইনশাআল্লাহ, আজকের পর থেকে মানিকপুর গ্রামে কোনো মাদক সেবী এবং মাদক কারবারি থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই মাদক কারবারি ও মাদক সেবীদের পক্ষে যারা হাত মেলাবেন তাদেরকেও আজকে এই মহাসমাবেশের মাধ্যমে, এই র্যালির মাধ্যমে ঘোষণা করতে চাই, আপনারা সাবধান হয়ে যান। নচেত মাত্র 10 দিন আগে দুজন মাদক সেবীকে তাদের সাথে হাতে নাতে মাদক ধরার পরও 10 দিন পরে তারা কিভাবে জামিন পেয়ে এবার মানিকপুরে ঘোরাফেরা করে? তাদের ভিতরে যারা আছেন তারা সাবধান হয়ে যান বলে দিলাম, না হয় মানিকপুর গ্রামবাসী আপনাদেরকেও ছাড় দেবে না। যেমনি ভাবে মাদক সেবীদেরকে আমরা ছাড়বো না, তাদেরকে যারা আপনারা যারা পেছনে কলকাঠি আসছেন, সাহস দিচ্ছেন, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছেন, আপনাদেরকে আজকে র্যালির মাধ্যমে সাবধান করে দিতে চাই, আপনারাও তাদের মতো ভালো হয়ে যান, নচেত আপনাদেরকেও মানিকপুর গ্রামবাসী ছাড়বে না। গ্রামের শান্তি আসুক। মাদক যারা বিক্রি করে এবং মাদক যারা খায় তারা যেন এটা আর মাদকপুর না করতে পারে, সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো, যাতে আর ফার্দার এই মাদক কারবারি এই মানিকপুর না থাকে।